কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন টেট দুর্নীতির অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র। তার অসুস্থতার জেরেই মূলত বিলম্ব প্রাথমিক টেট মামলার চার্জ গঠনে। অবশেষে নানাবিধ টালবাহানার পর চার্জ গঠন ইডির বিশেষ আদালতে। কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জ গঠন করল ইডি। আদালতে জমা পড়ল অভিযুক্তের যাবতীয় চিকিৎসা সংক্রান্ত রিপোর্টও। কিন্তু একাধিক অসুস্থতার কারণে হাসপাতাল থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তিনি। সুজয় কৃষ্ণকে বিচারকের প্রথম প্রশ্ন, কেমন আছেন? বুঝতে পারছেন তো আমি কে? উত্তরের প্রথমে বিচারককে চিনতে না পারার কথা বললেও পরে জানান যে তিনি বুঝতে পারছেন। মামলার চার্জ গঠন প্রক্রিয়ায় এদিন বিচারক জানান, চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। লিপস অ্যান্ড বাউন্সের টাকা ৯-৬ করেছেন তিনি। কাকুর উদ্দেশ্যে বিচারকের সরাসরি প্রশ্ন, আপনি কি নির্দোষ? তবে একাধিক অভিযোগ মাথায় নিয়েও সুজয় কৃষ্ণের উত্তর, তিনি নির্দোষ। আজকে হসপিটাল থেকে সুজয় কৃষ্ণ ভদ্রকে ভার্চুয়ালি প্রোডাকশন করা হয় এবং তাকে জজ সাহেব চার্জ করে শোনানো হয় এবং সে নির্দোষ বলে বলেছেন। এবং তারপরে জজ সাহেব বলেছেন যারা যারা আজকে এসছে তাদের চার্জ গঠন আজকে হবে, যারা আসেনি তাদের আবার পরবর্তীকালে হবে। সূত্রের খবর, হাসপাতালের রিপোর্ট অনুযায়ী অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ট্রায়ালে সশরীরে উপস্থিত থাকার মতন সুস্থ হননি। সুজয় কৃষ্ণের অ্যানজিওগ্রাফি করার প্রয়োজন। মেডিকেল রিপোর্ট দেখে কালীঘাটের কাকুর আইনজীবীও জানান, সুজয় কৃষ্ণের পরিবারের দাবি অভিযুক্তের পেসমেকারের কার্যক্ষমতার মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে। অ্যাপোলো রিপোর্ট জমা দিয়েছে যে আমার ক্লায়েন্ট এখন এইচডিইউ ইউনিটে অ্যাপোলোতে ভর্তি আছেন এবং তার পেসমেকার সংক্রান্ত একটা ব্যাপার আছে এবং তাই জন্য ওনাকে প্ল্যান কোর্স অফ অ্যাকশন যেটা আছে সেখানে অ্যানজিওগ্রাফি সাজেস্ট করা হয়েছে এবং সেটাই আজকে রিপোর্টে কোর্টে লিখে অ্যাপোলো হসপিটাল জমা দিয়েছে। রিপোর্ট আমরা সূত্র মারফত যে বিষয়টি জানতে পারছি যে সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে সুজয় কৃষ্ণ ভদ্রের অ্যানজিওগ্রাফি করবার প্রয়োজন রয়েছে এবং সেই বিষয়টি কিন্তু আদালতে স্পষ্ট উল্লেখ করেন তার আইনজীবীও। সব মিলিয়ে নানাবিধ টালবাহানা আর অসুস্থতার নাটকীয় টানাপোড়েনে সম্পন্ন কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জ গঠন তা বলাই বাহুল্য। ক্যামেরায় লিসান লোধের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।